একটু বলবেন না আর না থ্যাংক একটু ইউ। একটু বলেন প্রিন্স মুভি দেখেছি আর কি, কেমন লেগেছে? মোটামুটি ভালো, তেমন একটা খারাপও ছিল না, কিন্তু টাকা উসু হয় না এই আর কি। মেগাস্টার হিসেবে যে এক্সপেকটেশন ছিল সেটা কি ফুলফিল হয়েছে? একটুও না, একটুও হয় না। আচ্ছা কোন কোন জায়গাগুলোতে আসলে শুনতে ছিল? মানে লাইন ছিল না আর কি। আচ্ছা একটু হ্যাঁ ওকে আপু মুভিটা তো দেখছেন না, দেখে মনে বেরোলেন হ্যাঁ মাত্র তো বেরোলো। বাজে রিভিউ ছিল, তারপরও কেন মুভিটা দেখতে আসলেন? আর আমরা তো জানি না যে এত বাজে হবে, আর সাকিব খানের তো প্রতিগুলো ছবি দেখা হয়েছে, তো এইটার জন্য এক্সপেকটেশন নিয়ে আসছিলাম দেখার জন্য যে হয়তো বা একটু ভালো হবে, সবাই তার রিভিউ ভালো দেয় না, তো এই জন্য দেখতে আসছিলাম। কিন্তু হলের প্রবলেমও ছিল, আর ছবির লাইনও এক জায়গা থেকে আরেক জায়গায়, এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম চলে গেল। গানগুলো কেমন ছিল? ভালো ছিল গান, কিন্তু ওই আপনার প্রিয়তমা বদবারাত থেকে এটা মানে খুবই লো কোয়ালিটি ছিল। আচ্ছা আর মানে সাকিব খানের যে একটা মানে ওর যে একটা ব্রান্ড, ওর যে একটা নাম, ওই হিসাবে এটা বোঝা যায়নি যে ওর এটা করা উচিত ছিল। হয়তো মুভি চুজ করতে হয়তো সিনেমার কোনো সিকোয়েন্সই ভালো লাগেনি আপনার? না, মোটামুটি ছিল, একবারে খারাপও না, but তাসনিয়া ফারিনের সাথে জুটিটা কেমন লেগেছে? হ্যাঁ ওর সাথে ভালো ছিল, কিন্তু ওই যে বাইরে থেকে যে নায়িকা আনছে ওটাও তো একটা ভালো ছিল। But আমাদের তাসনিয়া বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর নায়িকা ছিল, এত খারাপ নায়িকা আমাদের ছিল না। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।